আসসালামু আলাইকুম ভিউয়ার। তো ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা চাইলে প্রতিদিন ১,০০০ টাকা কিন্তু আপনারা অনায়াসে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আর সেই টাকাটা আপনারা চাইলে এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। সো রিকোয়েস্ট হলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা বিকাশে পেমেন্ট নেবেন। সম্পূর্ণ সিস্টেম মূলত এই ভিডিওতে দেখাই দিব। সো রিকোয়েস্ট হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন, তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই একটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন দেখতে পাচ্ছেন, পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময় ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করা হয়, যেটা দেখে আপনার দৈনন্দিন জীবনে অনেকটাই উপকারে আসে এবং ভালো পরিমাণে প্রফিটও এখান থেকে আপনার ইনকামটা করতে পারেন। এবার আজকে যে সাইটের লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন করে দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সাইটটিতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ কিছু দেখাই দিব। আর এই সাইটে মূলত আমরা মেসের উপর বাজি ধরে ইনকাম করব, সম্পূর্ণ কিছু দেখাই দিব। তার মানে এখানে আমাদের কিন্তু টাকা ইনভেস্ট করে আমাদের কিন্তু এখান থেকে ইনকাম করতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মূলত আপনাকে বাজি ধরে টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক, অ্যাকাউন্ট করার জন্য কী করতে হবে, সাইটটি কিন্তু অনেক ভালো ইন্টারফেস, ঠিক আছে? আপনার এখানে অনেকগুলো আপনাদের যে ক্রিকেট, ফুটবল, অনেক গেম রয়েছে, গেমগুলো চলতেছে, এই গেমগুলোর উপর আপনি এখান থেকে বাজি ধরে টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সিম্পলি এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ফুল নেমটি দিতে হবে। তো আমার এখানে ফুল নেমটি দেওয়া আছে, যেমন আমি এখানে ফুল নেমটি দিয়ে দিচ্ছি, দেওয়া আছে। তারপর এখানে আপনাকে বলছে ইউজার নেম দিতে। সো আপনি এখানে ইউজার নেমটি কী দিবেন, ঠিক আছে? আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি। তো আমি এখানে আমার ফুল যে নামটা আছে সেটা আমি আসলে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফুল নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি রানা ইসলাম। তো ইউজার আইডি আপনি এখানে নামের সঙ্গে, আমার নামের সঙ্গে কয়েকটি সংখ্যা যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? তো 055 দিয়ে দিলাম, ওকে। তো 055 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাকে মোবাইল নাম্বার দিতে বলছে, সো আমি আবার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লাব সিলেক্ট করতে বলছি। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে এখানে কোন ক্লাবটা সিলেক্ট করতে হবে। আপনাকে সচরাচর যিনি সবসময় হেল্প করে থাকবে সেটা হচ্ছে ঢাকা ক্লাব। তো এর জন্য আমি নিজেও এখানে ঢাকা ক্লাব দিব। এখান থেকে সিলেক্ট ক্লাব দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাকে সবাইকে মাস্ট বি আপনাকে ঢাকা ক্লাবটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর আপনার যদি কোনো হেল্প লাগে, ডিসক্রিপশন বোর্ডে ঢাকা ক্লাবের অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে, আপনি 24 ঘন্টা তার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনার এখান থেকে ঢাকা ক্লাবটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট ক্লাবের উপর ক্লিক করে দিবেন। একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ক্লাব। আর আপনি ঢাকা ক্লাব এবং আমি ক্লাব নাম এবং স্পন্সর নাম সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে কিন্তু দিয়ে দেবো। তো এখান থেকে আমাদের মাস্ট বি এখান থেকে আমাদের ঢাকা ক্লাবটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে ঢাকা ক্লাবটা সিলেক্ট করে দিলাম। এবং আপনাদের যদি কোনো প্রকার এই সাইডে কাজ করতে প্রবলেম পড়েন, ঢাকা ক্লাবের অ্যাডমিন আপনাকে কিন্তু হেল্প করবে এবং তার ইমো নাম্বারও আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনার মাস্ট বি ঢাকা ক্লাবটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন, অন্যান্য ক্লাব দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঢাকা ক্লাবটা দিতে হবে। তো আপনি এখানে অবশ্যই ঢাকা ক্লাবটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে বলছে স্পন্সর নাম। তো স্পন্সর নাম আপনি দিবেন MSK50, ঠিক আছে? দেখেন আমি যেভাবে দিছি, এবং আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডেও আমি স্পন্সর নামটিও কিন্তু দিয়ে দেবো। সো আপনারা ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক দিবেন এবং ক্লাবে অবশ্যই ঢাকা ক্লাব দিয়ে দিবেন। তো তারপর এখানে একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ডে এখানে দিয়ে এখানে আমি রেজিস্টার অপশনে ক্লিক করতেছি। তো আমার এখানে সাইন আপটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখান থেকে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সিম্পলি লগ ইন করে নেবেন। তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতেছি। তো লগ ইন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে যদি আপনি ব্যালেন্সের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। এই মুহূর্তে আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে, কারণ এখানে আমি এখনও আর্ন করি নাই। আমার এটা মূলত ডেমো অ্যাকাউন্ট, আপনাদের দেখানোর জন্য আমি লাইভে অ্যাকাউন্ট করলাম। তো কীভাবে এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য এখান থেকে আপনার ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেথড। সো এখান থেকে মেথড সিলেক্ট করে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টু
এই 2 এর জায়গায় ক্লিক করে তারা আপনাকে 2টা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে। দেখেন এখানে একটা বিকাশ নাম্বার, এখানে একটা বিকাশ নাম্বার। আপনি যে কোনো একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি অবশ্যই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি তাদের নাম্বারে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট আপনি তাদেরকে সেখানে ডিপোজিট করবেন। সাপোজ আপনি 500 টাকা ডিপোজিট করলেন, সেক্ষেত্রে আপনি এখানে 500 টাকা লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি ফর্ম কোন নাম্বার থেকে আপনি তাদেরকে টাকাটা সেন্ড করছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন না। তো আমি তাদেরকে যেই নাম্বার থেকে এই যে নাম্বারটা আছে, তারা যে নাম্বারটা দিছে এই নাম্বারে আমাদের বিকাশ থেকে 500 টাকা সেন্ড করতে হবে। সাপোজ 500 টাকা আমরা ডিপোজিট করবো, সেই ক্ষেত্রে আমরা এই নাম্বারে 500 টাকা সেন্ড করে দিলাম। তারপর আমরা যেই বিকাশ নাম্বারটা থেকে টাকাটা সেন্ড করছি সেই নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তারপর কিছু সময় ওয়েট করবো, দেন আমাদের ডিপোজিটটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এবং কোনো প্রকার হেল্প লাগলে ঢাকা ক্লাবের অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার ডিসক্রিপশন পড়ে, সেখানে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ডিপোজিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে দিবে। তারপর এখানে রয়েছে অনেক ম্যাচ যেগুলো লাইভ চলতেছে এবং আপনারা চাইলে এগুলো নিয়ে গুগল রিসার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই ম্যাচগুলো কিন্তু লাইভ চলতেছে, এই ম্যাচগুলোর উপর আপনি বাজি ধরতে পারবেন। সাপোজ আপনি মনে করতেছেন এখানে দেখেন এখানে যে বাজিটা চলতেছে, তো এখানে আপনারা দেখেন এখানে আরও এইখানে যে ম্যাচগুলো রয়েছে, তো এখান থেকে আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন 2টা দলের খেলা চলবে, এটা এবং আপনি চাইলে এই 2টা দলের খেলা আছে এবং আপনি কি মনে করতেছেন এই দলটা উইন হবে না এই দলটা না ড্র হবে। তো আপনি যেটা মনে করতেছেন, সাপোজ আপনি মনে করতেছেন এই দলটা উইন হবে, ঠিক আছে, এই দলটা উইন হবে। তো আপনি কী করবেন, এই দলটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে দলটা সিলেক্ট করে দিচ্ছি এখানে চলে আসছে। সো আমরা যদি এই দলটার উপর আমরা 200 টাকা ধরি, তো 200 টাকা যদি ধরি, সেই ক্ষেত্রে যদি আমাদের দলটা উইন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে 600 টাকা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা পেস বেটের উপর যদি ক্লিক করে আমাদের ব্যালেন্স থেকে 200 টাকা কেটে নিবে, দেন আমরা যদি উইন হই এখান থেকে আমরা 600 টাকা আমরা আমাদের ব্যালেন্সে পেয়ে যাব। এবং যদি আমরা হেরে যাই সেক্ষেত্রে আমাদের 200 টাকা কিন্তু লস হবে, কারণ বাজি ধরে টাকা ইনকাম এটা আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখান থেকে এটা ক্রস করে দিলাম, যেহেতু আমার ব্যালেন্স নেই, এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এটা, ঠিক আছে। তো সাপোজ আপনি মনে করতেছেন এখানে যে দুটো দল বা আপনি যে মনে করতেছেন এখানে দলটা কোনো প্রকার মানে কোনো গোল হবে না, ঠিক আছে। সো আপনি এখানে নো গোলের উপর ক্লিক করে দেবেন। সাপোজ মনে করতেছেন আপনার এটা কিয়া হবে, অর্থাৎ সাপোজ মনে করতেছেন এটা আপনার ড্র হবে, সেক্ষেত্রে যদি আপনি ডলার উপর 200 টাকা ধরেন, সাপোজ আমি এখান থেকে 200 টাকা ধরলাম, 200 টাকার বিনিময়ে যদি আপনার ম্যাচটা ড্র হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 2800 টাকা পেয়ে যাবেন। তো বুঝতে পারতেছেন এখানে কত পরিমাণ ইনকাম, এভাবে বাজি ধরে ইনকাম। এবং এই ম্যাচগুলো আপনারা রিসার্চ করতে পারেন গুগলে, ঠিক আছে, এবং যাদের খেলার সম্পর্কে ইনফরমেশন ভালো জানেন তারা তো এখান থেকে ভালো পরিমাণে প্রফিট এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, টেনিস রয়েছে, বাস্কেটবল রয়েছে, ঠিক আছে, টেপ টেনিস রয়েছে। সো আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন সব কিছু। তারপর এখান থেকে আপনি যদি 110-এ ক্লিক করে দেন, সেখানেও আপনারা দেখতে পারবেন সেখানে একটা লটারি সিস্টেম আছে। আবার কয়েন ক্লিপে যদি আপনারা ক্লিক করে দেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো কয়েন ক্লিপেরটা এখনও আসেনি, এখানে আপনার আরেকটা আছে লটারি সিস্টেম, এখানে আপনারা লটারি ধরতে পারেন, ঠিক আছে। সো আপনারা এখন আসি, আপনারা তো ইনকাম করছেন, এখন আপনারা সাপোজ এখান থেকে পেমেন্ট নেবেন। এখানে মূলত ম্যাচগুলো রয়েছে, ম্যাচগুলোর উপর আপনি বাজি ধরে ভালোভাবে টাকা ইনকাম করতে পারেন। তো এখন তো আপনাকে পেমেন্ট নিতে হবে, পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, আর এখানে তাদের আপনারা সব কিছু পড়ে নেবেন। উইথড্র যে লিমিট আছে 5,500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, সব কিছু তারা এখানে বলে দিচ্ছে। তো এখন আপনারা উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, জাস্ট এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে, সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের মেথড সিলেক্ট করতে বলছে, তো আমরা বিকাশ সিলেক্ট করবো। তো আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেটা পার্সোনাল না এজেন্ট, সেটা আমরা সিলেক্ট করবো, পার্সোনাল। তারপর এখান থেকে অ্যামাউন্ট কত টাকা উইথড্র করতে চান, মিনিমাম উইথড্র এখানে 500 টাকা। তারপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। যারা এই সাইডে আগে থেকে কাজ করেন বাট আপনারা অন্যান্য ক্লাব হোল্ডারে কাজ করতেছেন বাট আপনাকে কোনো প্রকার কেউ হেল্প করতেছে না, তারা আপনারা সবাই ক্লাবটা চেঞ্জ করে ঢাকা ক্লাবে আসেন, এখান থেকে আপনারা সর্বপ্রকার হেল্প পাবেন। তো এই জন্য আপনাকে এখান থেকে কী করতে হবে, 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করে আপনারা কী করবেন সব কিছু আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো তারপর আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই মাই ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকেও আপনি উইথড্র অপশনে যেতে পারেন, আবার যে কাউকে আপনি এখান থেকে ব্যালেন্সও ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে ক্লাবটা চেঞ্জ করতে চান, আপনারা যারা অন্যান্য ক্লাবে রয়েছেন তারা অবশ্যই ঢাকা ক্লাবে চলে আসবেন, কারণ ঢাকা ক্লাবের অ্যাডমিন আপনাকে সচরাচর সবসময় হেল্প করবে এবং তার ইমেল নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে চেঞ্জ ক্লাবে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লাবটা সিলেক্ট করে দিতে হবে। সো আপনি এখান থেকে কী ক্লাব সিলেক্ট করবেন, এখান থেকে আপনি ঢাকা ক্লাবটা সিলেক্ট করে দেবেন। ক্লাবটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, আমি আপনাদের দেখা দিচ্ছি ঢাকা ক্লাব। এখান থেকে আপনি ঢাকা ক্লাবটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে।
আর যেহেতু আমি অলরেডি ঢাকা ক্লাবের আন্ডারে আছি, সো আপনি এখান থেকে যারা অন্যান্য ক্লাবের আন্ডারে আছে তারা এখানে ক্লাব চেঞ্জ করে ঢাকা ক্লাবের আন্ডারে চলে আসবেন। তো আপনি এখানে ঢাকা ক্লাব সিলেক্ট করে দিবেন, তারপর আপনি আপনার যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে আপডেটে ক্লিক করে দেবেন, তারপর আপনার ক্লাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনি ঢাকা ক্লাবের আন্ডারে চলে আসবেন এবং আপনাকে সর্বপ্রকার হেল্প কিন্তু ঢাকা ক্লাবের অ্যাডমিন আপনাকে করবে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই সবাই ঢাকা ক্লাবে থাকবেন। আর কোনো প্রকার হেল্প লাগলে তো ডিসক্রিপশন বোর্ডে ইমো নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা ঢাকা ক্লাবের অ্যাডমিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং এই সাইটটিতে মূলত আপনি বাজি ধরে এভাবে ইনকাম করতে হবে এবং আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।